খুঁজে দেখ, নালে ব্যাগে থাকবে না, এখানে মানে ব্যাগে আছে তাই না? আর নালে কাল চার্জ দিতে এসে নিয়ে এসেছি। আরে মাথা খারাপ করে দাও, এখানে চার্জ দিয়েছি বলছি। তাহলে পাচ্ছিস না কেন? চোখে পেলে থাকবে। এটা কি আল্লাহ দিয়েছে আমারে তোমার মুখে নে, আমার শুধু নেই না। ছেলে এখন চার্জার খুঁজে পাচ্ছে না, যাওয়ার সময় কিভাবে আমাকে বকাবকি করছে দেখো। পুরো ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। এই রুমটা খালি করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাই দেখো আর সাথে থাকো, পাশে থাকো। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কৃষ্ণা কাপলি ব্লগে তোমাদের অনেক গুড মর্নিং, সুপ্রভাত, রাধে রাধে। তো আমরা 7:30 রুম থেকে বেরোলাম, কেননা 8টা অবধি টাইম থাকে। তো আমরা 7:30টায় ছেড়ে দিলাম ঘর, আর আমাদের 9টায় ট্রেন আছে, এখান থেকে একটুখানি পৌঁছতে টাইম লেগে যাবে। তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে আমার বাবু টুকুর টুকুর দেখছে, খুব ঘুরলো বাবু আমার। না এদিকে দেখো, এটা প্রভুপাতের মন্দির, স্বামীজি প্রভুপাতের মন্দির এটা। আমি তো এখানে আসা থেকে সমস্ত ঘোরা ভিডিও সব ছাড়লাম, কিন্তু আমি বাড়ি থেকে কিভাবে মায়াপুরে এসেছি এটা ছাড়িনি। তো ওটা আমি টাইম লাগবে, একটু এডিট করে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? চলো একটু ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিই। দেখো ঘরটায় তালা মারছে আমার মেয়ে। যে রুমে ছিলাম সেই রুমটা, আমাদের রুমটা হচ্ছে 97, মানে 97 নম্বর। তো একটু অবাকই লাগে না, যে রুমটা থাকি 4-5 দিন, 1 সপ্তাহ, যতদিনই হোক থাকি, থাকার পরে রুমটা ছেড়ে আসতে একটু কেমনই লাগে। যতই ভাড়া দিই না কেন তবুও মনে হয় যেন নিজের, তাই না? কেমন যেন একটা মায়া পড়ে যায়। তো চলো একটু এলাকাটা দেখে নাও। আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা তো আবার হয়তো কবে যাব কি না, তো একটু দেখে নাও। দেখো এদিকে শুধু কৃষ্ণচূড়া গাছ আর গাছ, কেননা এটা শ্রীকৃষ্ণ মহাপ্রভুর জায়গা, যেহেতু কৃষ্ণচূড়া গাছই তো থাকবে তাই না? আর কদম গাছও আছে, তোমাদেরকে দেখাচ্ছে এলাকাটা, একটু দেখে নাও। পাশাপাশি যে রুমগুলো দেখছো, এই যে এই দিকের বাঁ সাইডের রুমটা হচ্ছে 200 টাকা ভাড়া, আর এই যে ডান দিকের যে চাচের বেড়ার ঘরটা দেখছো, এই ঘরগুলো হচ্ছে 100 টাকা ভাড়া। তো এই পাকা ঘরগুলো রুম অ্যাটাচ বাথরুম, ওপরে দুটোরই টিন দেওয়া, কিন্তু এই পাকা ঘরটা একটু শিফট। এই দেখো একদম কর্নারে চলে এসেছি, তোমাদেরকে একটু দেখাবো যে আমরা কত দূরে ছিলাম, কতটা লং দেখো রুমগুলো, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে এটা আমরা একটু রোডের সাইডে, একদমই রোডের সাইডে ছিলাম, তো এখান থেকে কতটা লং দেখছো, একদম মনে হচ্ছে রেলগাড়ি। আর এই দিকটা এই দেখো কদম গাছ, আমার খুবই ভালো লাগতো এই গাছটাতে। মনে হতো যেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই গাছে বসে বাঁশি বাজাচ্ছে, এমনই ফিলিংসটা হতো। তো এই যে বাইরে চলে আসলাম, এটা হচ্ছে বেরোনোর গেট। তো আমার ছেলে চাবি আর স্লিপটা জমা দিতে গেল, কেননা কয়দিন আছি, কত টাকা জমা হচ্ছে কিনা, এখানে এইসব ডিসিপ্লিনগুলো খুবই ভালো। তো সেগুলো জমা দিচ্ছে, একটু দেখে নাও। ডিসিপ্লিনগুলো সত্যিই ভালো, এইগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম, কারণ তোমরাও যাতে একটু দেখে এক্সপিরিয়েন্সটা তোমাদের বাড়ে, এখানে এসে তোমাদের যাতে প্রবলেম না হয়, সেই জন্য শেয়ার করা। এই যে ইস্কন মন্দিরটা উঁকি মারছে, এদিকে একটু দেখিয়ে দিলাম। মেয়ে দাঁড়িয়ে আছে, লাগেজ এখানে রেখেছে, ছেলে এই যে ভেতরে সাইন করছে। এবার চলো বাইরে যাওয়া যাক। সত্যি আমার ভীষণ মন খারাপ করছে জায়গাটা ছেড়ে আসতে, মানে যে জায়গাটা এত ঘুরলাম বেরোলাম, এত মজা করলাম, ভগবানকে দর্শন করলাম, কি বলবো, কোনো ভাষা নেই। মেন কথা হচ্ছে যে এত মানে রিলস করলাম, শর্টস করলাম, সেই জায়গাটা ছেড়ে আসতে একটু খারাপই লাগছে।
সত্যি বলছি, এমনই অবাক লাগছে। এই জায়গাগুলোতেই আমরা রিলস বেশি করতাম, এদিকে ঘুরতাম। এই যে ইস্কন মন্দির দেখতেই পাচ্ছ, তো এখানে আমরা বেশি ঘোরাঘুরি করতাম, এখানে ভিডিও বানাতাম, রিলস করতাম, শর্টস করতাম। তো এখান থেকে আসতে সত্যি ভীষণই মন খারাপ করছে। আর এই যে জায়গাটা দেখছো গোল মতো, এই যে ফুলের বাগান, আমার ফেভারিট ফুল দিয়ে গেট করা আছে। তো এই জায়গাটাকে মানে ভেবেছিলাম হয়তো এমন কোনো সিন নেই, দেখবো না করেছিলাম, তো বলেছিলাম না তোমাদেরকে দেখাবো, তো এখানে অ্যালাউ ছিল না ফোন, তাই ভিডিওটা করতে পারিনি। তো এই যে ইস্কন মন্দিরটা আবারও দেখছো, যেদিকে ঘুরবা এদিকে শুধু ইস্কন মন্দিরে দেখতে পাবো। তো এই যে গোল জায়গাটা দেখালাম, তো এর মধ্যে এত সুন্দর সিন তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আধ্যাত্মিক জগতের দৃশ্যগুলো ওখানে দেখিয়েছো, সত্যি সুন্দর একদম, কিছু মানে বলা নেই, ভাষা নেই, তুলনা নেই। এখানে আমি বাবুকে নিয়ে খুব ঘুরছি। এগুলো কেটে আমি শর্টস করব, মানে এগুলো কেটে আমি রিলসে দেবো আর কি, তোমরা দেখতেই পাবা। চলো আমি এখন হাঁটতে থাকছি, আমরা হাঁটি আর তোমাদের বাকি ভিউগুলো একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। আর দেখতেই পাচ্ছ যেদিকে ঘুরছি যেদিকে ফিরছি খালি ইস্কন মন্দির। ওয়ার্ল্ডের বিশ্বে মানে এত বড় মন্দিরে মায়াপুরে আছি, কোথাও নেই, সেই জন্য এটা মায়াপুর এতটা বিখ্যাত। তো আমরা ভেতর থেকে একদম আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। তো গেটের এপার থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। দেখো এটা একদম গেটে ঢুকতেই না এই ইস্কন মন্দিরটা এতটা নজরে পড়ে না, কেন এটা নিচ থেকে একদম মাথা উঁচু করে দেখতে হয়। তো এটা যত দূরে যাওয়া তত মানে সুন্দর স্পষ্ট দেখা যাবে আর দেখতেও ভালো লাগে। তো এটা গেট, মেন গেট। এই যে বাইরে বেরোচ্ছি, বাইরে থেকে একবার দেখিয়ে দেবো ভিউটা, তারপর আমরা বাসে উঠবো, তারপর আসছি আবার। তো আমরা বাসে উঠে গিয়েছি, বাসের জানলা দিয়ে তোমাদেরকে ইস্কন মন্দিরটা একবার দেখিয়ে দিই। আমি কিন্তু শুরু করেছিলাম আসার সময়তে এই বাসের জানলা থেকেই মায়াপুর ইস্কন মন্দিরটা স্টার্ট করেছিলাম, তো শেষও করলাম সেমভাবেই। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।